এবার একটাবার বলবেন রমজান মাসে আমরা ইফতার খাই, একজন দেয় সুদ করে ইফতার, আবার একজন দেয় বেনামাজি ইফতার, আবার একজন দেয় রাজনীতি পার্টি মহল থেকে ইফতার। হিসাব করে আপনারা দেখবেন যদি সুদ করে ইফতার দেয়, বেনামাজি যদি ইফতার দেয়, রাজনৈতিক ইফতার যদি মসজিদে দেয়, এই ইফতার গুলো খাওয়া যাবে না যাবে না? আমরা বলি যা জ্বালা করে করবে নাকি বড় ভাই, যা চলে গেল আমার কি যায় আসে। আল্লাহ ও আমার বাতিলে একটাবার আগিয়ে চলে যাওয়া যায়। আপনি যদি বলেন হুজুর শুধু করে ইফতার খাওয়া যাবে কিনা, আগে কথা বলেছি ইফতার মসজিদে করবে, তবে হালাল খাদ্য খাবে এ কথা আমি বলেছি। আমার রেকর্ড আছে, বলেছি না প্রমাণ আছে, শুধু ইফতার খেতে বলেনি, হালাল শব্দটা আমি জুড়ে দিয়েছিলাম। কেন ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটা বসিরাত আল্লামা হুজুর লিখেছে, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কোন ব্যক্তি যদি হারামের জন্য যদি দোয়া করে, ওই ব্যক্তিটার ঈমান চলে যাবে। আমি আপনাকে বলে দেবো মসজিদে ইফতার খাবে, আর হালাল কি হারাম আমি যদি বিচার করে না দেই, তাহলে এক হাত সেলাই করতে গিয়ে আমার তো 5 হাত ছেড়ে যাবে। চলেন একটাবার আমি আপনাকে বুঝিয়ে দেই। এক নাম্বার হলো সুদ করে ইফতার খাওয়া যাবে কিনা। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, যারা শুধু খায় অমুকিলাগো, যারা শুধু খাওয়ায়, অকাতিবাহু যারা সুদের লেখালেখি করে, অসাহিদাহি যারা সাক্ষ্য দেয়, এত টাকা দিলে আগামী বছরে এত টাকা পাবে, আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। আল্লাহ নবী বলেছেন 70টা যদি পাপ হয়, তার ভিতরে একটা ছোট পাপ, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে যতটা পাপ, সবচাইতে 70টার ভিতরে অতটাই ছোট পাপ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, যিনি শুধু খায়, অকাতিবাহু যারা লেখালেখি করে, অসাহিদাই যারা সাক্ষ্য দেয়, আল্লাহ নবী বলেছে অমুকিলাহু যারা শুধু খাওয়ায়, এরা প্রত্যেকে হলো ক্ষতিগ্রস্ত। এবার একটাবার হিসাব করে বলি, তাহলে হারাম জিনিস আপনি খাবেন কিনা। দাদা হুজুর পীর কেবলা বলেছেন, বসিরাত আল্লামা হুজুর তিনি ফতোয়ায়ে আমিনিয়াতে লিখেছে, যত সম্ভব ওখানে বলা হয়েছে কোন ব্যক্তি যদি হারাম জিনিস যদি বিসমিল্লাহ বলে খায়, ওই ব্যক্তিটার ঈমান চলে যাবে। হয়েছিল কে বলে তুমি নাকি মানুষকে ভুল বোঝাও, তোমার ভিতরে নাকি ভুলে ভরা। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো পৃথিবীতে কেউ এখন জন্মায়নি। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, আমাদের কেউ যদি ক্ষতি করে, দুনিয়ার মানুষ আমাদের হেফাজত করবে, কিন্তু তোমাকে কেউ যদি ক্ষতি করে, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আর আমি যে কোরআন হেফাজতের জন্য আমার আল্লাহ নিজেই কুদরতি হাতে দায়িত্ব নিয়েছে। একটু ইকো দিয়ে দাও হালকা করে, আর একটু জোরে বলেন। আমার ভাষা বুঝতে পারছেন তো বাবু? অসুবিধা হয় না তো? চল মাশাআল্লাহ। তাহলে আল্লাহর কোরআন যদি আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, ও বাবাজির একটাবার হিসাব করে দেখেন, তাম পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, ফরাসি, সিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, এখানে একটা স্টেজ বানিয়ে নিলাম। ওইখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, ফরাসি, সিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, 3.5 থেকে 4.5 হাজার রকম ধর্ম পৃথিবীতে মানুষ বসবাস করে। এক একটা ধর্মগুরুকে যদি এখানে বসানো হয়, তাদেরকে যদি বলা হয় আপনার ধর্ম বইটা মুখস্থ না বলতে পারলে আমরা পুড়িয়ে দেবো, দুনিয়ার পানিতে বুড়িয়ে দেবো। ওই ব্যক্তি যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার বেশি আর বলতে পারবে না। আর একটা ধর্মগুরুকে যদি ডাকা হয়, উনি 4 পৃষ্ঠা 2 পৃষ্ঠার পরে পালিয়ে যাবে, আর বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনের কি মুজিজা! আমার আল্লাহ কেন কোরআন হেফাজতের দায়িত্ব
কিন্তু নিজ কুদরতি হাতে নিয়েছে। এই জন্য আল্লাহর কোরআন আমরা দুনিয়ার ফেসবুকে দেখতে পাই, অনেকে পুড়িয়ে দেয়, অনেকে জ্বালিয়ে দেয়, অনেকে একে 56 বন্দুক দিয়ে গুলি করে, অনেকে পামস হিসাবে ব্যবহার করে, অনেকে টয়লেটে ছিঁড়ে ছিঁড়ে সেখানে ফেলে দেয়, অনেকে আল্লাহর কোরআন নিয়ে জুতো লাগায়, আল্লাহর কোরআন নিয়ে ওরা আবার টিকিটের মতো উড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর কোরআনের একটা হাফেজ যদি এখানে বসানো হয়, ওই আল্লাহর কোরআনের হাফেজ আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ঈদ কল্যাণ দখলো ঘাদিগেল করিয়াতা ফাকুল মিনকা হাইতে সে তোমরা কথা ওয়াদখুলুল বাবা সজ্জা দাও। এমন করে আল্লাহর কোরআন এক পারা থেকে নিয়ে 30 পারা সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করবে। দুনিয়ার কোরআন যদি পুড়িয়ে দেয়, দুনিয়ার কোরআন যদি আগুনতে যদি পুড়িয়ে দেয়, পানিতে যদি পুড়িয়ে দেয়, ওরা যদি ছিঁড়ে যদি তছনছ করে দেয়, একটা হাফেজ কোরআন পড়বে আর একটা মাওলানা কাগজে কলমে লিখে যাবে। এই লেখা যদি আপনাদের ডিম তৈরি যদি কোনো কম্পিউটার মেশিনে দেওয়া হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায় আপনাদের এলাকায়, না হয় আপনাদের পাশের এলাকায় রমজান মাসে যখন তারাবি পড়া হয়, একটা হাফেজ 10 দিনে 30 পারা খতম করে, আবার 20 দিনে 2টো খতম হয়, 30 দিনে 3টে খতম হয়, আবার কোন কোন জায়গা 15 দিনে একটা খতম হয়, 1 মাসে 2টো খতম হয়, আবার কোন কোন জায়গায় 27 রাত্রিরে কোরআনটা খতম করে নেয়। আমি আপনাকে বলতে চেয়েছি, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের মানুষেরা তাদের বই পুস্তক মুখস্থ করে রেখে দিয়েছে। আমার আল্লাহ এই কারণে নিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠিয়েছি, আর ছলে বলে কলে কৌশলে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মান কোরআন কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আমার আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। আর কোরআনকে কেউ যদি ভালোবাসে, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন কিয়ামতি শাফি আল্লি আসহাব। আমার আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জানাজাতের জন্য কিয়ামতের ময়দানে শাফাআতকারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর কোরআন কেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজানে যখন ওয়াজ করব তখন কোরআনে কথাটাও বলতে হবে। আল্লাহ ও আমার বাতির একটা মারা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় কোরআন তেলাওয়াত আপনি করবেন, এক একটা করে অক্ষর কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি বলেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, আপনি কোরআনটা যিনি তেলাওয়াত করার জন্য যে আল্লাহ আলমারি থেকে নিয়েছে আপনিও নেন, একটা রেহেল কাঠ আপনি নেন, উনি পৃষ্ঠার পড়ে পড়ে তুলে তুলে কোরআন তেলাওয়াত করে। আপনি পড়তে পারেন না, টেনশন করবে না, ওই কোরআনটা আপনি লেখাগুলো দেখেন, আঙুলগুলো বুঝিয়ে বুলিয়ে 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 আপনি নিয়ে চলে যাও। আল্লাহর কোরআনের প্রতি আপনার মহব্বত আপনি জন্মাও, মহব্বতটা কোরআনের প্রতি আপনি লাগিয়ে নাও, দেখতে পাওয়া যাবে কোরআন আপনি পড়তে পারেন না কিন্তু কোরআনের প্রতি মহব্বত করা হয়েছে। এই কোরআনের মুজিজা এমন একটা মুজিজা, তার কারণ হলো অনেক জায়গা দেখেছি ঘর পড়ে গেছে, জমি জমার কাগজগুলো পড়ে গেছে, আল্লাহর কোরআন কিন্তু পড়ে নাই। অনেক জায়গা দেখেছি দোকানগুলো পড়ে গেছে, সেই দোকানে হুজুর হাফেজ সাহেবের দোকানদানির একটা কোরআন ছিল, কোরআনটা কিন্তু পড়ে নাই। আমরা অনেক পত্রিকা দেখেছি কোরআন শরীফটা অনেক বছর ধরে পড়ে আছে, তাতে পর্যন্ত ঘুণ কিংবা কোনো পোকা ধরল না। আমরা অনেক জায়গা দেখেছি অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনটা রয়ে গেছে, কোরআনটা রয়ে গেছে। তার কারণ হলো আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এই কোরআনটা আমি যখন আসমানকে বলেছিলাম আসমান আমার এই কোরআনের দায়িত্বটা নেবে, আসমান বলেছিল আমার পক্ষে সম্ভব নয়। অল জিবালা, আমি পাহাড়কে বলেছিলাম পাহাড় তুমি কোরআনের দায়িত্ব
দায়িত্বটা নেবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই কোরআনের ভারসাম্য ওজনটা আমি রাখতে পারবো না। আমার আল্লাহ পাক ওই কোরআনটা নিয়ে নবীর কাছে দিলেন, আমাদের কাছে দিয়েছে। তার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন, ঈমানদারেরা ওই কোরআনটা লোকেশন, ওটাই হলো অ্যাড্রেস। তুমি কিভাবে ইবাদত করবে, কোন পথে চলবে, কোন ভাবে হাঁটবে, আমার আল্লাহ কোরআনে এ টু জেড দিয়ে দিয়েছে। একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব যদি 104 খানা হয়, 104 খানার ভিতরে শ্রেষ্ঠ হলো তৌরাত, জবুর, ইনজিল, লাস্টে হলো আল্লাহর কোরআন। তাহলে 104 খানার কিতাবের ভিতরে জানা আছে তৌরাত, জবুর, ইনজিল কোরআনের ভিতরে তাই আছে। আর তৌরাত, জবুর, ইনজিল কোরআনের ভিতরে জানা আছে। কোরআনের ভিতরে আল্লাহ তাই দিয়েছে টোটাল 30 পারা। কোরআনের ভিতরে আমার আল্লাহ জানা দিয়েছে সূরা ফাতিহা, ওই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাই দিয়েছে। সূরা ফাতিহার ভিতরে জানা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। ওর ভিতরেই তাই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভিতরে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম করে যাবাল্লাহ, হে রাজের হি রাহে যাবার মিম খড় যাবার মান নুন রাজিন নি রাজাবার হিয়া হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম। ওর ভিতরে তাই আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে জানা আছে শুধু বে আর সিন থেকে বিসমিল্লাহ হয়। এই বিসমিল্লাহর ভিতরে তাই আছে বিসমিল্লাহর ভিতরে জানা আছে বে আর সিন থেকে বিস হয়। প্রথম অক্ষর হলো বে আর লাস্টের অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওটা হলো সিন। তাহলে বে আর সিন থেকে বাস হয়। বাস মানে বন্ধ, কার মানে করো, বাসকার মানে বন্ধ করো। আর আরবিতে বাস মানে বলা হয় উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআনটাই হলো তাদের জন্য যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কোরআন পড়তে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা হয়, আবার শাবে বেরাতে কোরআন তেলাওয়াত করা হয়, সারা বছর ধরে কোরআন তেলাওয়াত করা হয়। আপনাকে কোরআন না পড়লে ইবাদত করা যাবে না। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে যদি আপনি না পারেন, ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়িয়ে দিয়েছে, বাদ বাকি আপনাকে পড়তে হবে, সম্ভব নয়। কোরআন যদি আপনি না পারেন, আপনি আসরের নামাজ 4 রাকাত সুন্নাত পড়তে পারবেন না। 4 রাকাত ইমাম পড়ে দিয়েছে, কিন্তু আর 4 রাকাত সুন্নাতে গায়ের মুক্কেদা সম্ভব নয়। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ পড়া সম্ভব নয়। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইকরা ইকরা ইকরা, আগে তোমরা পড়ো, আগে তোমরা পড়ো। তাহলে আপনাকে আমাকে আগে পড়তে হবে। আমার আল্লাহ আমার নবীকে আগে কোরআন নাজিল করিয়ে নবীকে আল্লাহ পড়িয়েছে। নবীকে যখন আমার আল্লাহ পড়িয়েছে, আমার আল্লাহ হলো শিক্ষক, আমার নবী হলো ছাত্র। তাহলে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট পড়িয়েছে, আর নবী আমাদের জন্য বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম কুল কায়নাতের শিক্ষক। তাহলে আল্লাহর সে ছাত্র হলো আমার নবী, আর তামাম পৃথিবীতে যা কিছু আছে সবের শিক্ষক হলো, সবাই শিক্ষক আমার নবী হলো, সবাই দেখা যায় ছাত্র, আর আমার নবী হলো শিক্ষক। তাই আমি আপনাকে বলতে চেয়েছি আপনাকে আগে পড়তে হবে। এখানে ছোট ছোট বাচ্চাদের রেখেছেন, এদের প্রতি এখন অশোনা জায়েজ নয়। আপনি এখানে নিয়ে এসেছেন, এটা ভালো ভালো ভালো। আপনি জুম্মার দিনে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাও, ওটা খারাপ নয়, ওটা ভালো। কিন্তু বাচ্চার প্রতি এখন জুম্মার নামাজ ফরজ হয়নি। আপনার বাচ্চাকে আপনি দেখা যায় ঈদগাহে নিয়ে যাও, বাচ্চার প্রতি এখন ঈদের নামাজ জায়েজ হয়নি। আপনি নিয়ে গেছো, ওটা ভালো ভালো। আপনার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আপনি হজ পাকে চলে গেছো, হজ পাকে যাওয়া ভালো ভালো, কিন্তু আপনার বাচ্চার প্রতি এখন হজ কিন্তু ফরজ হয়নি। আপনার বাচ্চাকে আপনি রোজা রাখা শিক্ষা দাও, এটা ভালো ভালো, কিন্তু বাচ্চার প্রতি এখন রোজা রাখা ফরজ হয়নি। আপনার বাচ্চার নামে কুরবানি দাও, এটা ভালো ভালো, কিন্তু বাচ্চার নামে এখন কুরবানি দেওয়া ওয়াজিব হয়নি। তাহলে যে বাচ্চার নামে কুরবানি ওয়াজিব হয়নি,
তার নামে কোরবানি দিয়েছি। যে বাচ্চার প্রতি হজ ফরজ হয়নি তাকে আমরা হজ পর্যন্ত করিয়েছি। যে বাচ্চার প্রতি রোজা এখন ওয়াজিব হয়নি তাকে আমরা রোজা রাখতে দিয়েছি। যে বাচ্চার প্রতি জুম্মার নামাজ ফরজ হয়নি তাকে আমরা জুম্মার নামাজে নিয়ে গেছি। যে বাচ্চাকে অশরা এখন শরীয়তে জায়েজ নয় কিংবা নিয়ে এসছেন এটা ভালো, কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে বাচ্চাকে হজ দেওয়ার আগে, নামাজ দেওয়ার আগে, জুম্মার নামাজ দেওয়ার আগে, কোরবানি দেওয়ার আগে, বাচ্চাকে ওয়াজনসিয়াতে বসানোর আগে আল্লাহ রসুল বলেছে ইকরা, আগে বাচ্চাকে পড়াও। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা আল মুসলিমাত, প্রত্যেক নরনারীকে ইলমে শিক্ষা করা, কোরআন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে যে বাচ্চার প্রতি কোরআন শিক্ষা করা ফরজ, সেই আসল কোরআন দিলাম না, বাচ্চাকে রোজা দিয়েছি, তারাবি দিয়েছি, ইফতার দিয়েছি, ওয়াজ দিয়েছি, কুরবানি দিয়েছি, হজ পর্যন্ত দিয়েছি। রাসূল বলেছে কোরআন দাও, কিন্তু আমরা কোরআন দিলাম। কিন্তু যেগুলো রাসূল দিতে বলেনি সেগুলো আমরা বলেন দিয়েছি। কিন্তু রাসূল যেটা দিতে বলেছেন আগে কোরআন, সেটা আমরা দেইনি। তাহলে বলেন হজ হলো চাকরি, নামাজ হলো চাকরি, রোজা হলো চাকরি, ইতিকাফ হলো চাকরি। তাহলে চাকরি করবে, লেখাপড়া যদি না জানে চাকরি করতে সম্ভব না। যদি বলেন কেন, আপনাদের এলাকায় কোন ব্যক্তি যদি মাইয়েত মারা যায়, এখন এইখানে একটা বড় মাঠ পেনা আছে, এখানে জানাজা, মাইয়েতের জানাজা নামাজ হবে। এখন জানাজা নামাজ যখন হবে, এর ভালো করে দেখেন, রাসূল বলেছেন কমপক্ষে 40 জন যদি মাইয়েতের জানাজা নামাজ পড়ে, তার কবরে আযাবটা পুরো মাপ যদি না হয় অনেকটা হালকা হবে। বলো সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মাইয়েত মারা গেলে জানাজা নামাজ পড়ার জন্য 40 জন হয় না, আর বেশি হয়? অনেক বেশি হয় সর্ব জায়গায়। তাহলে 40 জনের জায়গায় যখন অনেকজন বেশি হয়েছে, আমরা লাভে আছি না লসে আছি? লাভে আছি। রাসূল বললেন কমপক্ষে 40 জন। কিন্তু নামাজ পড়া যখন হয়ে গেছে, এলাকার হাফেজ আলেম ইমাম সাহেব ভাইদের, হাফেজ সাহেব ভাইদেরকে বললাম ভাই গেটে দাঁড়িয়ে যান। গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি ইমাম সাহেব আপনি জানাজা নামাজ পড়েছেন? হ্যাঁ খোকা পড়েছি। নিয়াতটা বলেন। কেন? ইমাম তো নিয়ত বলে দিয়েছে। আচ্ছা ভালো। না দোয়া, জানাজা নামাজের দোয়া সানাটা বলেন। বলে তা তো খোকা আমি জানি না। আচ্ছা জানাজা নামাজের দরুদ শরীফটা বলেন। খোকা ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমার বড় ছেলের নাতি মাদ্রাসায় পড়ে, ও জানে। জানাজা তুই পড়েছ তো। তারপরে দরুদ শরীফটা বলো। খোকা এটাও যে লাগে আমার তো মোটেই জানা ছিল না। তাহলে চাচা জানাজা নামাজ পড়তে এসেছে, দরুদ শরীফ জানে না, দোয়া জানে না, সানা জানে না, আরো অন্য দোয়া জানে না। আপনি বলেন ও যে চাকরিতে জয়েন করেছে মূর্খ না লেখাপড়া করেছে? মূর্খ তো। তাহলে মূর্খ ব্যক্তি চাকরিতে ঢুকেছে, নাম্বার পাবে নাকি পাবে? নাকি পাবে না। তাহলে মূর্খ ব্যক্তি যদি জানাজা নামাজে যদি অংশগ্রহণ করে, যেমন বিনা লেখাপড়া চাকরি করা সম্ভব নয়, মূর্খ ব্যক্তি লেখাপড়া না করে জানাজা নামাজ যেমন পড়তে পারে না। আচ্ছা ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ একা একা পড়ে, শুধু মাঠে জোল আর নাঙল দিয়ে শুধু পানি ঘোলা করা হবে, কিন্তু কাদা হবে? বড় ভাই কাদা হবে না পানি ঘোলা হবে? পানি ঘোলা হবে। কিন্তু আমার কথা রাগ করছেন নাকি? রাগ করেননি তো বাবু? রাগ করবেন না। তাহলে কাদা হবে না, শুধু ঘোলা হবে। এবার বলেন তাহলে ধর্ম পালন করতে গেলে আপনাকে লেখাপড়া করতে হবে। সম্ভব যদি তখন না হয়ে ওঠে, যারা জানে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সম্ভব যদি নাও হয়, যারা জানে তাদের মজলিসে বলতে হবে। যদি আপনি এতদিনও কিছু করতে না পারেন, তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা ঠিক না বেটি? তাহলে এখনো রোজার কথা আসেনি, তাই না? এখন একটু তারাবির কথা বলছিলাম, এদিকে কোরআন নাজিল কথা বলছিলাম, তাই অনেকটা হয়ে গেছে। বলতে হবে চটপট করে। এটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবা। আর একটু প্রাণ ভরে আল্লাহুম্মা, খুব জোরে। পানি দিচ্ছে? পানি খাও।
আপনি বসুন। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা ওয়ালা আলি, জোরে পড়ো বাবু। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বরাক নিয়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, পায়ের ধোলা আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, প্রাণ ভরে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুটো জিনিস বললাম, একটা হলো কোরআন নাজিল হওয়া সম্পর্কে, আর একটা হলো কোরআন জানতে হবে, দুটো বিষয়। তবে এতটুকু খেয়াল রাখবেন, কোরআন ছিল রয়েছে আগামীতে। বলছিলাম পৃথিবীতে সবাই যদি পুড়িয়ে দেয় তবুও হাফেজদের বিনিময়ে কোরআন তৈরি কেন? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাই কবি বলে, যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, কি করে কোরআন করবে ধ্বংস? আগুনের কি তেজ, বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ, তারা বাঁচাইবে কোরআন, তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি, আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই।
কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে হবে না? তাহলে কোরআন আমরা চাই না চাই না? চাই। আল্লাহর নিয়ামত। পৃথিবীতে যে ধর্মের মানুষ থাকে না কেন, কোরআন দেখালে এক বাক্যে বলে দেবে এটা হলো আল্লাহ পাকের কোরআন। মসজিদ যদি দেখানো হয়, জোরে দে একটু, আমার গলা বসে যাচ্ছে, তুই ফাঁকি দে একটু, কেন 500 টাকা কম দেবো? হ্যাঁ 500 টাকা কম দেবো। চলেন আমার দিকে তাকান, কি বলে বলছিলাম বলে গেছে। মসজিদ, মসজিদ যদি সারা পৃথিবীর ধর্মঘর গির্জা মন্দির দেখানো হয়, অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে না, কিন্তু মুসলমানদের মসজিদ দেখালে এক বাক্যে চিনতে পারবে না? পারবে না? আমাদের টুপি আর দাড়ি এক বাক্যে দেখালে বলবে এটা মুসলমানের ছেলে, ঠিক না বেটি? আপনি আমেরিকা যাবেন, যে ভাষার কথা বলুক, সালাম যখন নেবে মনে করবে মুসলমান। আপনি অন্য দেশে যাবেন, আল্লাহু আকবার আজান এক, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা এক, আল্লাহ এক, যা করবেন ভাষা আলাদা, কিন্তু ধর্ম পালন করার সময় কেরাত পড়ছে, কোরআন পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, সব এক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহু আকবার। আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, প্রথম থেকে এই পর্যন্ত আমি কোরআন সম্পর্কে বলতে বলতে আপনাদের কাছে অনেকটা বিষয় আমি বলে ফেলেছি। কেন আমি তো বেশিরভাগ একটা বিষয় ধরি, একটা বিষয় ধরলে আমার 2 ঘন্টা হয়ে যায়, কিন্তু জবান দিয়েছিলাম তারাবি সম্পর্কে কিছু বলবো। আমি যদি কোরআনটা বলি তাহলে 1 ঘন্টার কাছাকাছি চলে গেছে, আর 1 ঘন্টা আবার কোরআন সম্পর্কে আপনার কাছে আমি অনেক তথ্য দিয়ে 2 ঘন্টা পুরো করে দিতে পারি। তবু কোরআন বলেছি সম্পর্কে হকটা আদায় হয়ে গেছে। চলেন এবার তারাবি সম্পর্কে বলি।